আমরা সবসময় সাজেস্ট করি কাস্টমার কি তো আপনি ট্রেনিং নিয়ে নিন আমার কাছ দিয়ে, তবে আপনি চালাবেন, কত টেম্পার রাখবেন, বৃষ্টিকালে কিভাবে শোকাবেন, কোন টাইমে কিভাবে চেক করবেন। আমরা যে মার্জিনটা দিই ওটা আপনার মার্কেট স্টাডি করেই দিই। 96 তো আমরা বিক্রি করছি না, এর মধ্যে ডিস্ট্রিবিউটার আছে আর রিটেলার আছে। তো এখন দেখুন রিটেল প্রাইস আপনার 96 রুপিস আছে। প্রথমে আপনার নাম, কোম্পানির নামটা বলে দেবেন। আমার নাম হচ্ছে অভিষেক জয়সওয়াল আর কোম্পানির নাম হচ্ছে ইস্টার্ন মেশিনারি। আচ্ছা, তো এর আগে তো বিভিন্ন ধরনের ভিডিও এসেছিল আমার চ্যানেলে, তো সেরকম আজকে নতুন কি ব্যবসা নিয়ে এসেছেন? আজকে আমরা স্টার্ট করছি সেমি অটোমেটিক মেশিনের নুডলের জন্য। আচ্ছা, নুডলস মানে চাউমিন তৈরি ব্যবসা? হ্যাঁ, চাউমিন ওটা চাউচাও বলে, হাক্কা বলে, নুডলস বলে, সব একই মেশিনে হয়, বাস জাস্ট ওটা শুকনো ব্যাপারটা আলাদা, তো যার উপর নামটা আলাদা হয়ে যায়। ওকে ওকে। তো এই ধরনের ব্যবসা বা এই ধরনের প্রোডাক্ট কিরকম কি ডিমান্ড আছে, কিরকম কি ডিমান্ড দেখছেন? ডেফিনেটলি অনেক ভালো ডিমান্ড আছে। আপনি নুডলস, আপনি ওয়েস্ট বেঙ্গলে আছেন তো আপনি এভরিডে কনজাম্পশন আছে লোকের। আর রেস্টুরেন্টে তো হিউজ পরিমাণে বিক্রি হয়। হিউজ পরিমাণে, ইনফ্যাক্ট হাউস হোল্ড মধ্যেও ভালো আছে আর রেস্টুরেন্ট মধ্যেও ভালো আছে। তো দু জায়গায় আপনার যে কোনো এরিয়ার মধ্যে চলে যান, ওইখানে আপনি চাউমিন বা নুডল বলুন, ওইটা আপনার ব্যবহার ইউজ হয়। আর প্লাস সবসময় আপনার সাপ্লাই কম্পেয়ার টু ডিমান্ড সবসময় বেশি থাকে। আচ্ছা আচ্ছা, তো ডিমান্ড ভালো আছে। আর প্রফিট মার্জিন কিরকম কি আছে ব্যবসায়? দেখুন, অন অ্যান অ্যাভারেজ প্রফিট মার্জিন যেটা থাকে আপনি এটা এর মধ্যে আপনার 6 থেকে 7 টাকা থাকে, কিন্তু এই মুহূর্তে 10 টাকা রয়েছে। তো এই ব্যবসা করতে গেলে কি ধরনের কি মেশিন প্রয়োজন হয়? তো আমাদের আজকের ভিডিও এইটাই উদ্দেশ্য কি একটা ছোট কম আপনি ইনভেস্টমেন্ট করে কিভাবে নুডলে এত ভালো ব্যবসাটা স্টার্ট করতে পারবেন, যার জন্য আমরা আজকে চুজ করেছি সেমি অটোমেটিক নুডল মেশিনের উপরে কথা বলবো। আচ্ছা, তো এর আগে তো ভিডিও এনেছিলাম যেখানে অটোমেটিক মেশিনটা দেখিয়েছিলাম কি অটোমেটিক বেসিস যে ব্যবসা হয়, তো আজ সেমি অটোমেটিক মেশিন। হ্যাঁ, সেমি অটোমেটিক দেখুন স্টার্টিং দিয়ে সেমি অটোমেটিক চলছিল, কিন্তু এখন আস্তে আস্তে প্রোডাকশন বাড়লো, ডিমান্ড বাড়লো, সাপ্লাই এত মিট করার জন্য সবাই অটোমেটিক নিতে লাগলো। বাট সবার অতটা সম্ভব হয় না কি অতটা মতলব ইনভেস্টমেন্ট করে আর একটা ব্যবসা করতে পারবে। তো যার জন্য আমরা আজকে সেমি অটোমেটিকের উপরে কথা বলবো আর ডিটেল ওর উপরে পুরো কথা বলবো, যা ডিসক্রাইব করবো কিভাবে হয় কাজ আর কতটা কি হয়। তো আর অনেকগুলো মিথস রয়েছে সেমি অটোমেটিক নিয়ে, কি ওর মধ্যে প্রোডাকশন কোয়ালিটি কিভাবে হবে, অটোমেটিকে ভালো হয় তো ওর মধ্যে ভালো হয় না। তো ওইসব মিথটা বাস্ট করবো বা মিথের উপরে কথা বলবো আমরা কি সেমি অটোমেটিক নেবো তো মেবি কোয়ালিটিটা কম বেরোবে, বা অনেক জায়গায় লোক ডিসকাস করে কি বলে দুটো রোলার আছে যার জন্য কোয়ালিটিটা কম হচ্ছে, বা অটোমেটিক অনেক ভালো হয়ে যাচ্ছে, নাম্বার অফ রোলার বাড়ালে কোয়ালিটিটা অনেক ভালো হয়ে যায়। তো এটা কোনো মতলব এটা দ্যাট ইজ নট ট্রু অ্যাট অল। আপনি অটোমেটিক দিয়ে যা বের করবেন সেমি অটোমেটিক দিয়ে তাই বেরোবে। সেমি অটোমেটিক আপনার দুটো রোল আছে, আপনার 22 রোলে অটোমেটিক চলে যান, সেম আপনি প্রোডাকশন কোয়ালিটি পাবেন। আচ্ছা, এর মধ্যে খালি একটাই ডিফারেন্স থাকে, যে দ্যাট ইজ সেমি অটোমেটিক একটু লেবার ইন্টেন্সিভ থাকে। আচ্ছা, যেখানে লেবারের পরিশ্রমটা অনেক বেশি থাকে, যে কেউ কাজ করবে ওর পরিশ্রমটা একটু বেশি চলে যায়। এর মধ্যে আরামসে আপনি 50 কেজি মোটামুটি প্রোডাকশন করতে পারবেন। আচ্ছা, আর যেভাবে অটোমেটিক হয়ে গেল ওইখানে তো আপনার 120 বা 150 কেজি প্রোডাকশন হচ্ছে, ওর জায়গায় এখানে 50 কেজি প্রোডাকশন হচ্ছে। একটু লেবার ইনিশিয়ালে ধরুন যাদের ব্যবসা সেরকম কোনো নেই, নলেজ নেই, সেক্ষেত্রে তো সেমি অটোমেটিক মেশিন দিয়ে অল্প পুঁজিতে আরামসে কখনো আপনার ওই জিনিসটা যখন আপনি নুডলস মেশিনে 3টে সেটআপের দরকার পড়ে। একটা হলো মিক্সিং মেশিন প্রথম, সেকেন্ড হলো আপনার মেইন মেশিন যেটা সেমি অটোমেটিক হলো বা অটোমেটিক হলো, আর থার্ড মেশিন হয়ে গেল স্টিমার। তো আমি সবই কাস্টমার্সকে সাজেস্ট করি, আগে আপনি অটোমেটিক আমি চিন্তা ভাবনা আছে ঠিক আছে গ্রো করবো বা বড় ইনভেস্টমেন্ট করার আছে, কিন্তু এই মুহূর্তে একটা ছোট ইনভেস্টমেন্ট দিয়ে স্টার্ট করতে যায়, তো সেমি অটোমেটিক স্টার্ট করা একটা ভালো অপশন থাকে একদম। কেন কি আপনার মিক্সার মেশিন কোথাও যাচ্ছে না, ওটা থেকে যাবে, ওটা আপনার সেমি অটোমেটিকও তাই লাগবে, অটোমেটিকও তাই লাগবে। তো মেশিনে কোনো অসুবিধা হলো না। সেকেন্ডে যাচ্ছে আপনার সেমি অটোমেটিক মেশিন। সেমি অটোমেটিক মেশিন না কখনো খারাপ হয় না, ওর মধ্যে খারাপ হওয়া কিছু নেই। আচ্ছা, যেহেতু মোটরের পার্টস সেরকম নেই, খালি একটা মোটর আছে আর একটা সিম্পলি পুলি প্লাস একটা দেখুন সিম্পল, যতটা মেশিন সিম্পল থাকবে ততটা লাস্টিং বেশি করে। একদম, এটা একটা বেশি কথা। আপনি একটা ফোন আপনি নিয়ে নেন, নোকিয়া ফোন নিয়ে নেন, 1000-1200 টাকা একটা ফোন কিনে নিন, আজকের ডেটেও পাওয়া যাচ্ছে 1500 টাকা ফোন, ওটা কিনে নিন একটা নোকিয়া ফোন, ওই যেটা চালাবেন আপনি ছুঁড়ে ফেলবেন বা জলে দিয়ে দেবেন, এদিক ওদিক করবেন। ওইটাই আপনি একটা আইফোন নিয়ে নেন 1 লাখ টাকা, দেখবেন ওই যে কম্প্যারিজনলি যেটা রাফনেস আছে ওটা নোকিয়া ফোনে বেশি আছে। 1,500 টাকা দিয়েছেন, কিন্তু ওইটা আইফোনে 1 লাখ টাকা দিয়েছেন। অনেক সিম্পল মেশিন যার জন্য খারাপ হয় না কিছু, খারাপ হওয়া কিছু নেই ওর মধ্যে। এটা হলো আমাদের সেমি অটোমেটিক মেশিন, এটা হেভি ডিউটি মডেল রয়েছে, যার মধ্যে আপনি দেখতে পারেন এখানে একটা ভালো হ্যাং করার জন্য হ্যাঙ্গারটা এটা ভালো দিয়ে দেওয়া রয়েছে, মোটা খুবই বেশ মোটা রয়েছে, যার জন্য আপনি একটা ভালো ওয়েট এখানে হ্যাং করতে পারবেন। ঠিক আছে, এখানে যে কাটারটা আছে দেখুন, কাটারটা আপনার স্টেনলেস স্টিলের ইউজ করছি আমরা। স্টেনলেস স্টিলের কী হয় আপনার লাস্টিংটা অনেক বেশি করে। আচ্ছা, হ্যাঁ,
আপনি আপনার প্রোডাকশনও করবেন তো কোনো অসুবিধা হবে না, আর লাস্টিং অনেক বেশি থাকে এর মধ্যে। আচ্ছা। এখানে পিছিয়ে আপনি র্যাকটা দেখে নিন, র্যাকটাও অনেক আমরা হেভি করেছি, যাতে আরামসে আপনি অ্যাটলিস্ট আপনি 70-80 কেজি মাল আপনার আরামসে হ্যাং করতে পারবেন এর মধ্যে। এটা হ্যাঙ্গিং করার জন্য? হ্যাঁ, হ্যাং করার জন্য। এটা হ্যাং করার পর কী হয়, সেমি অটোমেটিক মধ্যে কী হয় কি আপনার যে ময়দাটা দিলেন, ময়দাটা দিয়ে বারবার ওইটা সিটটা তৈরি করতে হয়, দুবার তিনবার দিয়ে উল্টে পাল্টে করতে হয়। তো ওই জিনিসটা যে আপনি সিটটা তৈরি করবেন, তো একবারে হ্যাং যখন করবেন তো 50 কেজি 60 কেজি আপনি বা 70 কেজি আপনি একটা, মানে এটা 70 কেজি ক্যাপাসিটি দিয়ে আপনি 50 কেজি বা 60 কেজি একটা ব্যাচ করলেন, ব্যাচ করার পরে হ্যাং করে আপনি ওর পরে কাটার লাগিয়ে ওর মধ্যে কাটিং করে দিতে পারবেন। একদম সিম্পল মেশিন। হ্যাঁ, এটা সিম্পল মেশিন। আর এটা আপনার যেটা কত এইচপি মোটর লাগে? এর মধ্যে 2 HP মোটর দিয়ে আমরা চালাই। অনেক লোক বলে কি 3 HP মোটর, কিন্তু 3 HP মোটর দরকার পড়ে না। 3 HP মোটর যখনই আপনি কাজ করবেন তো একটু স্পিডটা বেড়ে যায় মেশিনে, কিন্তু কি হয় ওয়্যার এন্ড টিয়ারও বেড়ে যাচ্ছে। ওটা আমার হিসাবে কোনো লাভ নেই। 2 HP ইজ মাচ বেটার অপশন দেন কম্পেয়ার টু 3 HP। আচ্ছা, মানে কাজটা 2 HP তে আরামসে হয়ে যাবে। হ্যাঁ, ওকে। বাকি মেশিনে একজন লেবার হলে কি কাজ করতে পারবে নাকি না? না, সেমি অটোমেটিক মেশিনে 2 জন লাগবে, অটোমেটিক মেশিনে হলে 2 জন লাগবে, সেমি অটোমেটিক 2 জন লাগবে। আর এর মধ্যে একটু লেবার ইন্টেন্সিভ থাকে, যার জন্য কেন কি পাটাটা আপনার তুলতে হচ্ছে বা রাখতে হচ্ছে, যার জন্য আপনার একটু লেবার ইন্টেন্সিভ, মানে কাজটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। স্কিল লেবারের প্রয়োজন। স্কিল লেবার এমনি দরকার নেই আমাদের। কি হয় দেখুন, আমরা তো ট্রেনার প্রোভাইড করি, তো সাপোজ আপনি যে কোনো একটা লেবার ধরে আর আপনি ট্রেনিং নিয়ে নেবেন ওদের সাথে, দেখুন যখন আপনার ট্রেনারটা যাবে, যখন আপনার নলেজটা থাকবে, আপনার কোনো একটা লেবার যখনই আপনি সাপোজ আপনার লেবার ছেড়ে চলে গেল, তো নতুন লেবার সাথে আপনি ওকে আবার শিখিয়ে দিলেন, একটু বলে দেবেন, বুঝিয়ে দেবেন, তো হয়ে যাবে কাজ। আচ্ছা, ওটার কোনো অসুবিধা নেই। ওকে। মানে এর মধ্যে এমন কিছু আহামরি কিছু নেই, মানে আরামসে যে কেউ শিখতে পারে? হ্যাঁ, আরামসে কি 1 থেকে 2 দিন মধ্যে শিখে যায় লোক, এক্সপার্ট হয়ে যায়, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর একটু পরিশ্রমের ব্যাপার আছে, একটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, একটু পরিশ্রম করতে হবে। কম্পেয়ার টু অটোমেটিক কি হয়, আপনার মালটা দিলেন আর একবারে বেরিয়ে গেল, ওজন তুলতে হলো না, রাখতে হলো না। ইনভেস্টমেন্ট তো অনেকটা বাঁচাতে পারবে একটা সেমি অটোমেটিক মেশিনে। হ্যাঁ, কিন্তু ইনভেস্টমেন্ট এখানে এটা 60,000 টাকা হচ্ছে, ওটা 2,10,000 প্লাস জিএসটি হচ্ছে, একটা হিউজ অ্যামাউন্টের ডিফারেন্স হয়ে যাচ্ছে ওই জায়গায়। এইটা হলো আমাদের সেমি অটোমেটিকই মাল, ঠিক আছে। একটা পার্টি রেডি হয়েছিল কিছুদিন আগে, আমার নদিয়া ডিস্ট্রিক্টে গেছিল মাল, তো ওইখান দিয়ে একটা স্যাম্পল আমার ট্রেনারটা নিয়ে এসেছিল। আচ্ছা, ওই মালটাই রয়েছে দেখাচ্ছি। এটা মোটা মাল আছে আপনার, এটা 1.5 আছে এটা। আর এর মধ্যে আপনি বিভিন্ন যেটা আপনার এরিয়ার মধ্যে যা মালটা চলে ওইভাবে ওটা আপনি বানাতে পারবেন। আচ্ছা, ডাইটা চেঞ্জ করে। আচ্ছা আচ্ছা, এটা 1.5 1 mm আসে। 1 mm চলে না, কলকাতা ওয়েস্ট বেঙ্গল মধ্যে আপনার 3টেই সাইজ চলে, 1.2, 1.25 and 1.5। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তো চলুন ব্যবসা আরও কিছু কথা জেনে নিই। হ্যাঁ, এই ধরনের প্রোডাকশন, মানে চাউমিন যদি প্রোডাকশন কেউ করতে চায় তো পার কেজিতে কত কি মানে প্রোডাকশন কস্ট আছে? প্রোডাকশন কস্ট আমরা যেভাবে আপনাদের চ্যানেল মাধ্যমে আমরা সবসময় ব্রেকআপ দিতে চাই কাস্টমারকে। দেখা যায় যে অনেক কোম্পানি আছে যারা হাওয়াই বলে দেয় যে 20 টাকা 25 টাকা 30 টাকা প্রতি কেজিতে লাভ। আমরা সেই জায়গায় আমরা যাব না, আমরা পুরোপুরি ব্রেকআপ করে সমস্ত কিছু হিসাব দেখে তারপরে সেইভাবে আমরা জাজ করব। অ্যাকচুয়াল ফ্যাক্টসের সাথে কথা বলবো, একটা লজিক হিসাবে কথা বলবো, যেটা কি হবে ভিউয়ার্সদেরও আন্ডারস্ট্যান্ড করতে একটা সুবিধা হবে। একদম একদম। তো দেখুন, এখন এই মুহূর্তে ময়দা যা চলছে আপনার হোলসেল রেটে 36 টাকা হচ্ছে। আমরা 100 টাকা কেজির প্রোডাকশনটা বের করেছিলাম, তো 36 টাকা হলো আপনার 3600। লেবার কস্ট মোটামুটি 2 টাকা পার কেজির মধ্যে। এমনি তো 2 টাকা আপনার বলতে গিয়ে আপনি বলবেন 2 টাকা কি করে হচ্ছে, কিন্তু আপনি 100 কেজি তো সারাদিনে প্রোডাকশন করবেন না, এর মধ্যে আরামসে 300-400 টাকা 400 কেজি করবেন প্রোডাকশন, যা হয়েছে একটা অ্যাভারেজ বের করার রয়েছে এখানে। ইলেকট্রিক এটা খরচা হচ্ছে, মেশিনের উপরে যে ইলেকট্রিকটা খরচা হচ্ছে ওটা হচ্ছে 20 পয়সা। আচ্ছা, ঠিক আছে, এর মধ্যে বেশি খরচা হচ্ছে না, 20 পয়সা হচ্ছে। মোটামুটি আপনার 20 টাকা 100 কেজি হবে, যদি কমই হবে তবুও আমরা একটা ম্যাক্সিমাম সাইডে চলেছি। ঠিক আছে, ওর পরে স্টিমিংয়ে আপনি যে স্টিমিংটা করবেন ওটা আপনি উনুন জ্বালিয়ে, গ্যাস জ্বালিয়ে বা কয়লা জ্বালিয়ে করতে পারেন, তো মোটামুটি ওটা 1 কেজির মধ্যে 1 টাকা খরচা হয়ে যাবে। আচ্ছা, তো ওটা 100 হলো। আর নেক্সট ড্রাই। আচ্ছা, ড্রাই করতে গিয়ে আপনি আরামসে এর মধ্যে আপনি একটা ছোট একটা যে কোনো একটা রুম নিয়ে ওর মধ্যে ব্যাস আপনার স্ট্রাকচারটা বানিয়ে ওইখানে একটা ছোট উনুন জ্বালিয়ে আপনি কয়লা, কাঠ কয়লা বা উনুন দিয়ে আপনি জ্বালিয়ে ওটা আপনি ড্রাই করতে পারেন। এর মধ্যে কোনো হিউজ ইনভেস্টমেন্ট করতে হবে না আপনার। হ্যাঁ, আমরা চাই কি না আমি প্রপার একটা রুম ড্রায়ার বানাতে চাই, ওটা করতে চাই, তো ওটা আপনি করতে পারেন। বাট যেহেতু আপনি এটা দিয়ে কাজ চালাতে পারেন আরামসে, কোনো অসুবিধা হবে না আপনার। ম্যাক্সিমাম যাবে, এখনো এটাই কাজ চলছে। আচ্ছা, এটা হলো মোটামুটি 1 টাকা আপনার খরচা উঠে যাবে কেজির মধ্যে। আচ্ছা, তো আপনার 300 কেজি করছেন ড্রাই, তো মোটামুটি 300 টাকা খরচা হবে আপনার ড্রাই করতে গিয়ে। তো এটা 100 টাকা ধরে রেখেছি আমরা। তো মোটামুটি যে কস্টিংটা হচ্ছে আমাদের বেরোচ্ছে ওটা দ্যাট ইজ 4020 রুপিস ফর
100 কেজি। ওকে, মোটামুটি 1 কেজি দাম হচ্ছে 40 টাকা 20 পয়সা। প্যাকেজিং কস্টে চলে যান, দেখুন যেটা সিম্পল প্যাকেটিংটা আমি দেখালাম, যেটা আগে আমার ভিডিওর মধ্যে, আমরা এখন আগে মেশিনের সামনে, তো ওটা মোটামুটি পিপিটা পাওয়া যায় 40 পয়সায় পিপি পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। এবার বিভিন্ন সাইজে প্যাকিং হয়, তো অন অ্যান অ্যাভারেজ একটা স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে চলছে, যেটা আপনার 350 গ্রামে যে প্যাকেটটা হচ্ছে, ওই প্যাকেটটা নিয়ে চলছি আমরা। তো 1 কেজি প্যাকেট করতে গিয়ে আপনাকে কমসে কম 3টে প্যাকেট দিতে হবে, তো মোটামুটি আপনার 1 টাকা 20 পয়সা প্যাকিং খরচা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনার এখানে হচ্ছে 41 রুপিস 40 পয়সা, আর আমরা 41.50 ধরে রাখছি। এই মুহূর্তে আপনার যে সেলিং প্রাইসটা রয়েছে 1 কেজির, দ্যাট ইজ 52। হ্যাঁ, যেটা ডিফারেন্স আছে 10 রুপিস, বাট ওটা আপনার ওইটাই বললাম, জাস্ট বিকজ এটা এখন পিক রয়েছে, এক্সট্রিম পিকে চলছে, যার জন্য এটা রয়েছে। হ্যাঁ, একটু পরে কি হবে, ময়দা দামটাও কমবে, আর প্লাস আপনার একটু আপনার প্রাইসটাও কমে যাবে, তখন আপনার মার্জিন আরামসে 6 থেকে 7 টাকা। ইজি মার্জিন, আপনার কষ্ট করতে হবে না এই মার্জিনটা বের করার জন্য। আচ্ছা, যার জন্য আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বের করে দিচ্ছি, মানে লাস্ট রেট আপনি বলছেন যে অন অ্যান এভারেজ যদি আমি সারা বছর ক্যালকুলেশন করি 7 টাকা তো প্রফিট মার্জিন থাকছেই। হ্যাঁ, 6 থেকে 7 টাকা আরামসে থাকছে আপনার প্রফিট মার্জিন। এটা নর্মাল টাইমেই থাকছে, এটা পিক সিজনে আপনি একটু এক্সট্রা কিছু কামাতে পারেন। একদম একদম, খুব ভালো। যার জন্য আপনার দেখুন, একটা নর্মালি আপনার এক্সাম্পল দিয়ে দিই, আবার আপনি এটা কমনলি আপনি এভরিডে পারচেস করছেন, তো আপনি এটা বুঝতে পারবেন। দেখুন 350 টাকা যে 350 গ্রামে যে প্যাকেটটা রয়েছে, যে আমরা দোকান দিয়ে কিনছি, মোটামুটি 32 টাকা 34 টাকা বললাম কিনছি, 32 রুপিস 34 রুপিস আমরা লেসলি ধরে রাখছি। তো আপনার 1 কেজি 150 গ্রামের দাম হয়ে গেল 96 রুপিস। 96 তো আমরা বিক্রি করছি না, এর মধ্যে ডিস্ট্রিবিউটর আছে আর রিটেলার আছে। তো এখন দেখুন রিটেল প্রাইস আপনার 96 রুপিস আছে, তো 52, দেখুন কতটা হিউজ মার্জিন আছে। হ্যাঁ, তো আরামসে ওরাও প্রফিট করে বিক্রি করছে। তো এটা এই যার জন্য আমরা একটা লজিক্যাল প্রফিট হচ্ছে, আর একটা ভালো একটা আমি মার্জিন নিয়ে আপনাকে নিয়ে কস্টিংটা বের করে দিয়েছি, একদম একটা অ্যাকচুয়াল যেটা মার্কেটে চলছে এটা। আর মার্কেট রিসার্চ করলে আশা করি এই ধরনের মার্জিনই পাবেন, 100% এটাই পাবেন আপনি। আমরা যে মার্জিনটা দিই ওটা আপনার মার্কেট স্টাডি করেই দিই। আমাদের এত কাস্টমার আছে, সবার সাথে ডিসকাস করি কতটা কি রেটে কিনতে পারছেন ওরা। বিভিন্ন দেখুন প্রান্তে যখন আপনি যাবেন না, জায়গায় যাবেন, তো এইভাবে একটু 10 পয়সা 20 পয়সা কম বেশি হয়ে যায়। ময়দা দাম হলো বা কিছু দাম হলো, আপনার এখানে আশেপাশে কোনো মিল নেই বা দূরে দিয়ে আসছে আপনার ময়দা, তো ডেফিনেটলি ওর মধ্যে ট্রান্সপোর্ট কস্ট অ্যাড আপ থাকবে। তো হতে পারে আপনার 36 জায়গায় 37 রুপিস কেজি আছে, তো ওই জায়গায় যখন দেখবেন তো ওই জায়গায় দামও বেশি আছে। আচ্ছা, এটা প্রোডাকশন কস্ট বাড়ছে, বিক্রি কস্ট, ওখানে দাম বেড়ে যাচ্ছে ওই জায়গায়, ওই এরিয়ার মধ্যে। আপনি বড় বাজার চলে যান, বড় বাজার ইজি অ্যাভেলেবল আছে সব জিনিস, ও আশেপাশে অবভিয়াসলি ওটা একটু কমে বিক্রি হবে, কেন ওখানে হিউজ কোয়ান্টিটি বিক্রি হচ্ছে, 1 টাকা কম হতে পারে। হ্যাঁ, যে জায়গায় আপনার 300 কেউ আপনার একটা পার্টি একটা 1000 কেজি কিনবে, ওই জায়গায় ওই পার্টি 5000 কেজি কিনবে, তো 1 টাকা 2 টাকা আপনার কিছু একটু রেট কম দিতেই হবে ওদেরকে। মানে এরকম বড় বড় অর্ডারও পাওয়া যায় 1000 কেজি? হ্যাঁ, ডেফিনেটলি, কেন। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি পার ডে আপনি বলছেন কত, পার ঘন্টায় যদি 50 কেজি প্রোডাকশন করে, তো পার ডে আমি তো ধরলাম 300-400 কেজি প্রোডাকশন তো করতেই পারবে আরামসে। 300 কেজি কোথাও যায়নি, আরামসে 300 কেজি আপনার প্রোডাকশন দিতে পারবেন। আমি কমসে কম ধরে চললাম যে 200 কেজি যদি প্রোডাকশন করে, সেক্ষেত্রে 7 দুগুণে 1400 টাকা, মানে একটা ছোট ব্যবসা থেকে পার ডে 1200-1300-1400 টাকা ইনকাম করে নিতে পারবে আরামসে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে দেখুন এটা কি আছে, আপনি সাপোজ আপনি যেভাবে বললেন কি 200 কেজি প্রোডাকশন হলো, তো এর মধ্যে কি হলো, আপনি আর একটু এর মধ্যে কস্টিংটা আর একটু চাপাতে পারবেন। কি হলো, আপনি একটা নর্মাল একটা লেবার নিয়ে নিলেন মার্কেট দিয়ে, বা আশেপাশে একটা লেবার দিয়ে রেখে নিলেন, 6,000-7,000 বা খুব বেশি এইভাবে। অনেকে হয়তো বাড়ির লোক নিজেরাই, হ্যাঁ, বা বাড়ির লোকে আপনি কেউ একটা নিয়ে নিলেন, আপনি নিজে একটু ট্রেনিং নিয়ে নিলেন স্টার্টিং এ। আমরা সবসময় সাজেস্ট করি কাস্টমারকে যে যখন আপনি এবার সাপোজ নতুন লেবার রেখেছেন আর আপনার কাছে এক্সপিরিয়েন্স লেবার নেই, তো আপনি ট্রেনিং নিয়ে নিন আমার কাছ দিয়ে। আমরা কি করি, আমরা ট্রেনিং প্রোভাইড করি, দ্যাট টু আপনার কস্ট একটু বের করতে হয়, ট্রেনিং কস্ট, কিন্তু একবার আপনি ট্রেনিং নিয়ে নিলে কি হয়, আপনাকে সব এক্সপিরিয়েন্স হয়ে যায়, কীভাবে আপনি চালাবেন, কত টেম্পার রাখবেন, বৃষ্টিকালে কিভাবে শুকাবেন, বা কোন টাইমে কিভাবে চেক করবেন কোয়ালিটিটা কিভাবে রয়েছে। কেন কি আপনি যখন 2-4-5 দিন এটা স্টোর করা যায়, কতদিন? 6 মাস দিয়ে বছর খানিক। আচ্ছা, 6 মাসের পুরো স্টোর করা যায় আরামসে। ওকে ওকে, কিন্তু 6 মাস পর্যন্ত তো যাবে না আপনার, কখনো এই নুডল পাস্তাইলো মার্কেটে টিকেই না। হ্যাঁ, এতটা ডিমান্ড হয়ে যায়, টিকেই না মার্কেটে কখনো। একদম একদম। আর প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা যে কোনো মানে গ্রামের কোনায় কোনায় যদি চলে যায় মুদিখানা দোকান, তো সব জায়গায় চাউমিন, আপনি সব জায়গায় পাবেন চাউমিন। আর এখন আপনি একটা হয়ে গেছে, আপনি বিয়েতে চলে যান, আপনি যে কোনো একটা বিয়ে বা কোনো অনুষ্ঠান থাকবে, ওইখানে চাউমিন থাকবেই থাকবে।
না এখন বাঙালিদের ক্ষেত্রে হয়তো অনেকে করছে না, কিন্তু বাড়িতে খাচ্ছে, রেস্টুরেন্টে গিয়ে তো আমরা ওটাই খাই, হ্যাঁ। চাউমিন ছাড়া তো কিছুই নেই। না, ফুড প্রোডাক্ট মধ্যেও এফএমসিজি ক্যাটাগরির মধ্যে পড়ে নুডলস। তো এফএমসিজি মতলব আপনার ফাস্ট মুভিং কনজিউমার গুড। তো ওটার মধ্যে কখনো ওটা আপনার দাঁড়ায় না, মার্কেটে স্টক দাঁড়ায় না, কখনো স্টক আপ হয়ে যাবে না আপনার, আজকে না কালকে মাল বেরিয়েই যাবে আপনার। তো এটা ভালো, রিস্ক ফ্রি ব্যবসা। অনেক ব্যবসা আছে রিস্ক থেকে যায়, তো এটা বলা যায় যে রিস্ক ফ্রি বলতে পারবে না। দেখুন রিস্ক তো বিভিন্ন টাইপের রিস্ক থাকে, এটা না খালি একটা কি সেল হবে না ওটাই একটা রিস্ক, বিভিন্ন টাইপ। হ্যাঁ, তবে এটা বলতে পারেন ইন কম্পেয়ার টু অন্য ব্যবসা দিয়ে রিস্ক একটু লেস রিস্ক আর লেস টেনশন আপনার আছে ওর মধ্যে, ওকে ওকে আপনি ইজিলি করতে পারেন। তো মোটামুটি সেট আপ করতে গিয়ে আপনার 1,20,000 আশেপাশে আপনার খরচা হতে পারে, ডিপেন্ড করে কতটা কি প্রোডাকশন ক্যাপাসিটি আপনি মিক্সার স্টিমার বা বাদবাকি জিনিস নিচ্ছেন। আচ্ছা, আর অটোমেটিক মেশিন যদি কেউ করে, সেই মেশিন তো আপনারা রাখেন? অটোমেটিক আমরা রাখি, আর অটোমেটিক করতে গিয়ে আপনার মোটামুটি 260 আশেপাশে খরচা করতে হবে, মানে আপনার ইনভেস্টমেন্ট যাবে 2,60,000 টাকা। হ্যাঁ, মেশিন আছে, ওর স্টিমার আছে, মিক্সার আছে, তো এইসব নিয়ে আপনার মোটামুটি এটা খরচা হবে। আর জায়গার কতটা কি রিকোয়ারমেন্ট আছে? জায়গা মোটামুটি আপনার 300 স্কোয়ার ফিট, 300 স্কোয়ার ফিটের জায়গা আছে, তো আপনার আরামসে কাজ হয়ে যাবে। ওকে ওকে। আর ইলেকট্রিক কানেকশনটা বলছে যে সেমি অটোমেটিক ক্ষেত্রে আলাদা করে কিছু নিতে হবে? আলাদা কিছু দিতে হবে না, ব্যাস একটা 15 অ্যাম্পিয়ারে যেভাবে আমরা একটা ফ্রিজ বা টিভির জন্য একটা বড় 15 অ্যাম্পিয়ারে প্লাগ করি, ওইভাবে একটা প্লাগ করে নেবেন, ওটা নিয়েই কাজ হয়ে যাবে আপনার। ওকে ওকে, আর কোনো অসুবিধা নেই। ওকে। তো ঠিক আছে, যারা এই ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমরা এটাই আশা করি কি আপনি কোনো অসুবিধা হলে আমরা সাহায্য করবো আপনাকে, আর আপনার যে কোনো টাইমে আপনি মধ্যে কল করতে পারেন, আমাদেরকে ডিসকাস করতে পারেন। কোনো অসুবিধা হলে বা কোনো জিনিস জানতে হলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে। স্ক্রিন নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করলে আশা করি আপনারা গাইড করে দেবেন। আর অ্যাড্রেস বা লোকেশনটা একটু বলে দিন, যদি কেউ আসতে কেউ আসবে। আমাদের লোকেশন হচ্ছে আটগাড়া বিশ্বাসপাড়া, এটা পড়ছে আপনার দমদম এয়ারপোর্ট পাশে। আপনি যে কোনো দিকে আপনি কলকাতা দিয়ে বা যে কোনো স্টেশন দিয়ে আসেন, আপনি কলকাতা এয়ারপোর্টের জন্য আপনি বাস পেয়ে যাবেন। আপনি ডাইরেক্ট ওইখান দিয়ে বাসে উঠবেন, তো আপনি কৈখালি নামবেন, কৈখালি দিয়ে রিক্সা ধরলেই আপনি এখানে এসে যাবেন, বা অন্য চিনাবাগ দিয়েও আসতে পারেন। ওকে ওকে, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর ব্যবসা আইডিটা দেওয়ার জন্য আর মানুষকে সঠিকভাবে গাইড করার জন্য। থ্যাংক ইউ। ওকে।